বিগত ১.৫ বছর বাংলাদেশে কোনো প্রকার সংবিধান মানা হয় নাই, কোনো প্রকার নিয়ম নীতি তোয়াক্কা করা হয় নাই, যেখানে যা খুশি করা হয়েছে, মব ভায়োলেন্সের মাধ্যমে রীতিমতো এক প্রকার রাষ্ট্রীয় গুন্ডামি চলেছে এবং এটার নেপথ্যে নেতৃত্ব ছিল ডক্টর ইউনূস সহ পশ্চিমা গোষ্ঠী। তো এই মুহূর্তে ডক্টর ইউনূস তো দেশে রয়েছেন, তিনি যেন দেশ থেকে পালাতে না পারেন এবং তাকে যেন বিচারের মুখোমুখি করা হয়। ৬৬৬ কোটি টাকা গ্রামীণ ব্যাংকের কর যেটা তিনি মওকুফ করেছেন, সেটা যেন রাষ্ট্রপতির নির্দেশক্রমে বাতিল করা হয় বা রাষ্ট্রপতির আদেশক্রমে বাতিল করা হয়। কেন বলছি এই কথা? একটা মানুষের কতটা সম্পদ থাকলে ১২০০ কোটি টাকা ট্যাক্স বকেয়া হয়, সেটার মধ্যে আদালতের চাপে কিছুটা পরিশোধ করার পরেও যখন ৬৬৬ কোটি টাকা অবশিষ্ট ছিল, তখন এই ডক্টর ইউনূস রাষ্ট্রের সেই টাকা ফাঁকি দিয়ে নিজের ক্ষমতা এবং মব ভায়োলেন্সের পেশিশক্তি ব্যবহার করে এই ৬৬৬ কোটি টাকা মওকুফ করে নিয়েছিলেন। এটা রাষ্ট্রের টাকা, এটা জনগণের টাকা, এটা মওকুফ করার কোনো সুযোগ নাই। জনগণের ট্যাক্সের টাকায় কারো কোনো স্বেচ্ছাচারিতা কিংবা আগ্রাসন মেনে নেওয়া হবে না। তাই অতি দ্রুত গ্রামীণ প্রতিষ্ঠানের যেই কর মওকুফ করা হয়েছে, সেই প্রজ্ঞাপন রাষ্ট্রপতির আদেশক্রমে বাতিল করার প্রস্তাব জানাচ্ছি। একই সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে বিগত ১.৫ বছরে যেভাবে -2 ফর্মুলা কায়েম করার জন্য ডক্টর ইউনূস কাজ করেছে, এটা রীতিমতো দেশদ্রোহিতার শামিল। ডক্টর ইউনূসের বিচার হওয়া উচিত। একই সাথে রাষ্ট্রপতিকে যেভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল, বঙ্গভবনে যেভাবে ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখানো হয়েছিল, সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশের সংবিধানকে অপমান করা হয়েছিল, প্রত্যেকটা কর্মকাণ্ডের জন্য ডক্টর ইউনূসকে বিচারের মুখোমুখি করতে হবে। রাষ্ট্রপতি যদি মনে করেন যে তার উপর হওয়া অন্যায়টাকে তিনি ক্ষমা করবেন, তিনি ব্যক্তিগতভাবে করতে পারেন। তবে রাষ্ট্রীয়ভাবে নাগরিকদের সঙ্গে যা করা হয়েছে, দেশের সঙ্গে যা করা হয়েছে, সংবিধানের সঙ্গে যা করা হয়েছে, এইটার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি ডক্টর ইউনূসের বিচার দাবি করছি। শুধু তাই না, রাষ্ট্রপতির আদেশক্রমে বিগত ১.৫ বছরে যত নিয়োগ হয়েছে, প্রত্যেকটা নিয়োগ বাতিল করার জন্য রাষ্ট্রপতির আদেশনামা বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি। রাষ্ট্রপতির উচিত এই মুহূর্তে বিগত ১.৫ বছরে ডক্টর ইউনূসের আমলে যত নিয়োগ হয়েছে, প্রত্যেকটা নিয়োগ বাতিল করার আদেশ দেওয়া, এবং আমি প্রত্যাশা করব তিনি সেটা দেবেন। যেহেতু তিনি মিডিয়াতে মুখ খোলা শুরু করেছেন, সেহেতু বিগত ১.৫ বছরে কি কি অন্যায় হয়েছে সেটা তিনি জানেন। এজন্য আমি প্রত্যাশা করব বিগত ১.৫ বছরে ইউনূস সরকারের নেওয়া প্রত্যেকটা কর্মকাণ্ড রাষ্ট্রপতির আদেশক্রমে বাতিল হওয়া উচিত এবং রাষ্ট্রপতি তিনি সেটা করবেন। আমি প্রত্যাশা করছি রাষ্ট্রপতির আদেশক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দুর্নীতি এবং অবৈধ কার্যক্রম অতি দ্রুত বাংলাদেশে নিষিদ্ধ বলিয়া গণ্য হবে এবং সেই অনুযায়ী অধ্যাদেশ গ্যাজেট প্রকাশিত হবে। একই সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য রাষ্ট্রপতির আদেশ দেওয়া উচিত, কারণ দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনে যা করার করতে হবে। এটা করলে রাষ্ট্রপতির দলপ্রীতি হবে না, এটা করলে বাংলাদেশের গণতন্ত্রের ধারাটাকে টিকায় রাখার একটা নতুন বন্দোবস্ত সাংবিধানিকভাবে পুনঃস্থাপিত হবে। বিগত ১.৫ বছরে যত অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে, যত ডিল হয়েছে, রাষ্ট্রবিরোধী যত চুক্তি হয়েছে, প্রত্যেকটা চুক্তি বাতিল করার উদ্যোগ নেওয়া উচিত, কারণ বাংলাদেশের স্বার্থ সবার আগে। আর বর্তমান সরকারের তো ট্যাগলাইনই হচ্ছে সবার আগে বাংলাদেশ। তাহলে সবার আগে যদি বাংলাদেশ হয়, বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্রমূলক চুক্তিগুলো রাষ্ট্রপতির আদেশক্রমে বাতিল করা বাঞ্ছনীয়। কোনো কিন্তু ফিন্তু নাই এই জায়গায় কোনো দল নাই, এই জায়গায় সবার আগে দেশ।